আজকের অনুষ্ঠান। জীবনে রয়েছে সমস্যা, আর সেখান থেকে বেরোনোর জন্যই আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু জর্জরিত হয়ে থাকি, চিন্তা ভাবনা করি কিভাবে সমস্যার সমাধান সম্ভব। আর আমাদের সমস্যার মধ্যে আপনি বিবাহিত জীবনের সমস্যা, সেই সমস্যা যেমন রয়েছে সন্তান একদম অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, পাশাপাশি ঋণের জালে আপনি জড়িয়ে পড়ছেন, এরকম প্রচুর প্রচুর সমস্যা নিয়ে যখন আমরা জর্জরিত, ঠিক সেই সময় কিন্তু শ্রীশ্রীর পর্দায় লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পড়ানা পৌঁছে যাই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি খুব সুন্দরভাবে আমাদের সমস্যাগুলো ব্যাখ্যা করে দেন, আমাদের জন্ম ছকে কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটা জানানো, এবং সেখান থেকে ভালো থাকার রাস্তা। সবটাই সম্ভব। এবং এই যে ভালো সময়গুলো আসে, ভালো মুহূর্তগুলো আসে, এই মুহূর্তগুলোকে কি করে আমরা কাজে লাগাবো, সকলেই আমরা কিন্তু এতদিনে জেনে গিয়েছি 10ই সেপ্টেম্বর রয়েছে আলোক উজ্জ্বল অমাবস্যা, অর্থাৎ আলোককৌশী অমাবস্যা। যে অমাবস্যায় তারাপীঠে প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়, এবং কথিত আছে যে এই দিন যে কাজই আপনি করবেন মা তারার আশীর্বাদে কিন্তু সেই কাজ সফল হবে। আমরা জানবো এই কৌশিকী অমাবস্যার কি গুরুত্ব রয়েছে। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন জ্যোতিষ প্রজ্ঞা বারিধি, জ্যোতিষ কলানিধি, জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট শ্রী স্বর্ণাশিস মুখার্জি। আপনাদের স্বাগত জানাবো, পাশাপাশি স্বর্ণাশিস তার উপস্থিত রয়েছেন, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দিদি, খুব সুন্দর বললেন। প্রথমেই মায়ের উদ্দেশ্যে একটা কথা বলি, মাকে প্রণাম জানিয়ে। ওং তারাই বিদ্মহে মহগ্রাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই কৌশী অমাবস্যা বা আলোক উজ্জ্বল অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম্য আছে। আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে যারা পড়াশোনা করি বা কালচার করি, আমরা জানি যে কালপুরুষের রাশিচক্রে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, এবং তারপরে বৃষ, মিথুন, কর্কট, এবং পরে আসে সিংহ রাশি। তো সিংহ রাশি হচ্ছে পঞ্চম রাশি। তো পঞ্চম ভাব বা পঞ্চম রাশি থেকে সাধারণত আমরা কি বিচার করি? ক্রিয়েশন বা নতুন কিছু তৈরি করা বা সৃষ্টি করাকে বোঝায়। তো এই যে অমাবস্যার যে মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণটা হয় কিভাবে হয়? আমরা জানি যে রবি এবং চন্দ্র যদি একই ডিগ্রিতে, একই রাশিতে যদি অবস্থান করে, তখনই কিন্তু অমাবস্যা ঘটে। এবং যদি সমসপ্তমে যদি রবি এবং চন্দ্র থাকে, তাহলে সেটা পূর্ণিমা হয়। তো এই ভাদ্র মাসের যে অমাবস্যা, অর্থাৎ আলোক অমাবস্যা বা আলোক উজ্জ্বল অমাবস্যা, এই অমাবস্যাতে রবি ভাদ্র মাসে থাকে সিংহ রাশির ঘরে, এবং চন্দ্র যেই মুহূর্তে কর্কট রাশি পেরিয়ে রবির ডিগ্রি যখন প্রাপ্ত হয়, সেই সময় কিন্তু এই অমাবস্যা পালিত হয়। তো রবি হচ্ছে কিসের গ্রহ? রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, অর্থাৎ আমাদের যাবতীয় সোল ডিজায়ার্স, আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে জন্মেছি আর কি, তো ডিজায়ার বা সোলস মানে যেটা আমরা বলি কার্মিক এফেক্ট, তো সেইগুলো কিন্তু রবি নির্দেশ করে। এবং অমাবস্যা মানে তো অন্ধকার, কিন্তু এই যে আলোক উজ্জ্বল অমাবস্যা, কেন এখানে আলোর কথাটা আসছে? এই যে চন্দ্র যখন রবির সঙ্গে আসছে, এই রবি যে সক্ষেত্রস্থ অবস্থান, চন্দ্র কিন্তু আলোক প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ ক্রিয়েশন হচ্ছে। আমি বলছি একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি 7 টাইমস থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? ছেলের নাম সুশান্ত দাস। ডেট অফ বার্থ? 8/10/2002। সময়? 3:51। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। 8-10 বললেন না? হ্যাঁ, 8/10/2002, দুপুর 3:51, কলকাতা। সেদিন মঙ্গলবার ছিল? হ্যাঁ, সেদিন মঙ্গলবার। আচ্ছা, ওনার হচ্ছে কুম্ভ লগ্ন এবং তুলা রাশি, 7ই নক্ষত্র, দেবগণ, শুক্লা তৃতীয়া তিথিতে ওনার জন্ম। ঠিক আছে, এগুলো কি জানা আছে আপনার? হ্যাঁ, তুলা রাশিটা জানি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে কুম্ভ লগ্ন, এবং লগ্ন সাপেক্ষে সমস্ত গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। বর্তমানে দশা চলছে, বিংশোত্তরী দশা অনুযায়ী শনির মহাদশা চলছে। ঠিক আছে, তো শনির মহাদশা, লগ্নপতির দশা চলছে। আচ্ছা, এবার মেইনলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে এই নবম ভাবে শুক্র চন্দ্রের একটা কম্বিনেশন রয়েছে। আপনার ছেলে যেটা প্রথম 2-3টে কথা বলবো, ওর মধ্যে কিন্তু আর্টিস্টিক ট্যালেন্ট, কালচারাল সেন্স, এই ব্যাপারগুলো যথেষ্ট পরিমাণে থাকবে। ক্রিয়েটিভ, ইনোভেটিভ এই ব্যাপারগুলো ওর মধ্যে থাকবে। ঠিক আছে,
এবং বৃহস্পতি যেহেতু এক্সল্টেড আছে, বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, এখানে কর্মপ্রাপ্তি বা সার্ভিসের জায়গাও কিন্তু ভালো আছে। তবে এখানে বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেসের জায়গা, বাড়ি থেকে যত দূরে যাবে তত কিন্তু ওর সাকসেস হবে। ইনফ্যাক্ট এটা বিদেশে সফলতা বা বিদেশ যাত্রা বা অ্যাব্রড কানেকশনেরও জায়গা দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে, ডিপ্রেশন, হতাশায় ব্যাপারগুলো আসবে, এগুলোকে নিয়ে একটু টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। এবং যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে রবি মঙ্গল এখানে একটু পীড়িত আছে। রবি মঙ্গল পীড়িত থাকার জন্য হুট করে মাথা গরম করে ফেলা, রেগে যাওয়ার প্রবণতা, এবং দেখা যাচ্ছে ও চাকরি পেলো বা সার্ভিস করলো বা ও প্রফেশনে থাকলো, কিন্তু রাগের বশবর্তী হয়ে কিন্তু চাকরি ছেড়ে দেওয়া বা একটা ভুলভাল ডিসিশন নিয়ে নেওয়া, এই জায়গাটা কিন্তু থাকবে। এটা একটুখানি শেয়ার করবেন আপনি। হ্যাঁ, ও তো এখনো কিছু করে না। আচ্ছা, চেষ্টা করছে? ও সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এর আগে কোনো সার্ভিস করেছে বেসরকারি? না, কোনো জায়গায় ঢোকেনি। পেয়েছিল কি, মানে কোনো ইন্টারভিউ দিয়েছিল? ইন্টারভিউ দিয়ে চলে এসেছিল, মানে এমনি টুকটাক কাজের জন্য। কিন্তু আমি একটা কথা বলবো, ওর আমি যেটা প্রথমে দেখলাম সেটা হচ্ছে বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেস আছে, ঠিক আছে? এবং ওকে কিন্তু একটু বেসরকারি জায়গাতেও একটু চেষ্টা করতে বলুন, ঠিক আছে? কারণ রবিটা অষ্টমে আছে, তো ডাইরেক্টলি সরকারি চাকরি এখানে আমি হবে না বলবো না, কিন্তু একটু বেসরকারি বা সেমি গভর্নমেন্ট, যেগুলো কোয়াসি গভর্নমেন্ট, ওইগুলোতেও চেষ্টা করতে বলুন, তবে ডেফিনেটলি ওর সাকসেসের জায়গা আসবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তো এই যে সমস্যা, কেরিয়ার নিয়ে একটা সমস্যা রয়েছে, তো এখানে কিন্তু একটা কাউন্সেলিং ভীষণভাবে দরকার। আপনি যদি চান সরাসরি একটু যোগাযোগ করতেই পারেন। এবং সামনেই যে 10ই সেপ্টেম্বর অমাবস্যা রয়েছে, ভাদ্র মাসের অমাবস্যা, কালো কৌশী অমাবস্যা, এখানে কিন্তু আপনি কাজ করাতেই পারেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা এই যে জব নিয়ে, একটা জব পাওয়া এবং সেটাকে বজায় রাখা বিস্তর তফাৎ হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে যাই সমস্যা থাকুক না কেন জন্মছকে, সেখান থেকে কিন্তু বেরোনো সম্ভব। এই যে আলোকৌশিক অমাবস্যা নিয়ে আমরা যেটা আলোচনা করছি, যে এটার একটা নির্দিষ্ট গুরুত্ব তো নিশ্চয়ই রয়েছে। ডেফিনেটলি এটা ভীষণ গুরুত্ব আছে। এই যে রবি আত্মা কারক এবং চন্দ্র যে মনের কারক, এই যে দুটো গ্রহ, আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় যদি বলি গ্রহ, এরা একত্রে হচ্ছে। কোথায় একত্রে হচ্ছে? সিংহ রাশিতে একত্রে হচ্ছে। সিংহ রাশি হচ্ছে রবির মূল ত্রিকোণ রাশি। তো কি হচ্ছে এই সময়, মানে যেটা ইম্প্যাক্ট, মানে প্রচন্ড যে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে। এই সময় যদি আপনি কোনো শুভ কাজ করেন বা এই সময় যদি আপনি কোনো উইশ করেন বা মায়ের উদ্দেশ্যে, আমরা যেহেতু একটা এফিজি বা একটা ডিটি বলুন বা একটা আইডল বলুন, তাকে সামনে রেখে, এটা স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে মা কালীর মূর্তি বা কোনো একটা আইডলের সামনে যদি আমরা বসে যদি একাগ্র চিত্তে যদি উপাসনা করতে পারি বা মেডিটেট করতে পারি, এবং তাতে যদি আমাদের সিদ্ধি লাভ হয়, সিদ্ধি লাভ বলতে আমি বলতে চাইছি সাকসেস তাতে যদি আমরা পাই, তবে সেটা খারাপ কি বা ক্ষতি কি? তো এই যে মাহেন্দ্রক্ষণ যেটা তৈরি হচ্ছে, এই সময় কিন্তু যদি শুভ কোনো কাজ আপনি করতে পারেন, বা আমরা যেটা সাধারণত বলে থাকি গ্রহ সংস্কার করা, গ্রহ সংস্কার বলতে সাপোর্ট দেয়া, যে এত রকমের যে আমরা দোষ নিয়ে জন্মাই, সবটাই যে দোষ থাকে তা না, দোষ গুণ নিয়ে মানুষের জন্ম হয়। তো যেমন ধরুন মাঙ্গলিক দোষ, এই যে হরোস্কোপটা আমি এক্ষুনি যেটা দেখলাম, তার অষ্টমে রবি মঙ্গল আছে, তো অষ্টমে মঙ্গল মানে হচ্ছে না মাঙ্গলিক দোষ। তো মাঙ্গলিক দোষের কারণে কিন্তু ছেলেটির চাকরির যোগ আছে, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে, পুরুষের চাকরি, আমি এর আগেও বলেছি, মাঙ্গলিক দোষ থাকলে সেটা কিন্তু বেরোজগারি যোগ তৈরি করে, অর্থাৎ কর্মপ্রাপ্তিতে বাধা দেয়। মানে ওর ডিসিশন মেকিংটা সবসময় দেখা যাচ্ছে যে সরকারি ছাড়া আমি করবো না, কিন্তু ওর কিন্তু অলরেডি ইনকামের জায়গা আছে, ইনকামের যোগ কিন্তু তৈরি হয়ে আছে, কিন্তু ডিসিশন মেকিং ভুল ডিসিশন, তো সেটার জন্য সেখানেও বুধ অষ্টমে, ডিসিশন মেকিং এর কারো গ্রহ বুধ, সেও অষ্টমে, সেই জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। তো এই যে কৌশী অমাবস্যার মূল তাৎপর্য হচ্ছে আমাদের দ্বিতীয় মহাবিদ্যা অর্থাৎ দেবী তারাকে নিয়ে। তো তারার মানে এটা একটা বিশাল ব্যাপ্তি এবং এটা নিয়ে প্রচুর আলোচনা করা যায়। তো আমরা যেই রূপকে আমরা তারাপীঠে দর্শন করি, সেই মায়ের রূপ হচ্ছে উগ্র তারা। তো মায়ের সাধারণত 8 রকমের রূপ আছে, যেমন উগ্র তারা, নীল সরস্বতী বা নীল তারা, একজটা তারা, চামুন্ডা তারা, মহগ্রা তারা, এরকম নানান, বজ্র তারা, ভদ্রকালী তারা, এরকম নানান রূপ আছে। তো যেমন বিভিন্ন রূপের বিভিন্ন ব্যাখ্যা আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি নীল তারা বা নীল সরস্বতী, সাধারণত নীল সরস্বতীর পুজো হয় যে
বুদ্ধি, বিদ্যা এবং পড়াশোনার যাতে সফলতা স্টুডেন্টদের জন্য এবং যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য তো নীল তারা বা নীল সরস্বতীর পুজো করতে হয় বা তার ক্রিয়া করতে হয়। তো এরকম নানান প্রয়োগ আছে। তো সেই প্রয়োগের টাইমই কিন্তু এই ভাদ্র মাসের অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা বা কৌশিক অমাবস্যা। এবং যেটা আরেকটি মূল বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেটা হচ্ছে দিদি যেরকম বললেন যে 10ই সেপ্টেম্বর ইংরেজি মতে সেদিন আবার বৃহস্পতিবার পড়ছে। তো বৃহস্পতি গ্রহের কিন্তু ইষ্ট দেবী হচ্ছে দেবী তারা, দশম মহাবিদ্যার যে নবগ্রহের যে ইষ্ট দেবী। তো বৃহস্পতিবার শুভ দিন এবং যোগ, সূর্য সিদ্ধান্ত যোগ, আমি মুহূর্ত নিয়েও এর আগে আলোচনা করেছি। তো সিদ্ধি যোগ সেদিনকে থাকছে, সেদিন পুরোটাই সিদ্ধি যোগ থাকছে এবং পরের দিন সকাল 8টা 57 পর্যন্ত এই অমাবস্যা থাকছে। বৃহস্পতিবার 10ই সেপ্টেম্বর সকাল 10টা 34 থেকে পরের দিন শুক্রবার 8টা 57 সকাল পর্যন্ত এই অমাবস্যা বিস্তার। তো সিদ্ধি যোগ থাকছে এবং সিদ্ধি অর্থাৎ সাকসেস। সেই সময় যদি আপনি কোনো কাজ করেন তাহলে কিন্তু অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যায়, সফল হবে। এবং আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে হবন করি বা যজ্ঞ করি। আমি একটা যজ্ঞের ক্লাস নিই। তো কিছু অল্প যাদের যেই দশা চলছে, যেমন শনির দশা যাদের চলছে, অশুভ শনি, তাদের কিছু ক্রিয়া, কিছু দ্রব্য দিয়ে, যেই দ্রব্যগুলো খুব সাধারণ দ্রব্য, যেমন তেজপাতা, ঠিক আছে, যেমন বৃহস্পতি অশুভ থাকলে কাজু কিশমিশ। তো এই বিভিন্ন ক্রিয়া দিয়ে আমি শেখাই। তো সেইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে নিজের কাজ আপনারা নিজেই করতে পারবেন, অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। একদমই তাই। এবং তার জন্য যেটা করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতেই হবে 9734382888 এই নাম্বারে একদম ফোন করছেন। এবং হাতে গোনার কয়েকটা দিন রয়েছে, যারা মনে করছেন যে কৌশিক অমাবস্যায় কাজ করাবেন এবং পূজা পাঠ হোম যজ্ঞের মাধ্যমে নিজের ছকে যা সমস্যা রয়েছে সেখান থেকে বেরোবেন, তাহলে বলবো একদম সময় ধরে পৌঁছে যাওয়া। কারণ আপনার জন্মছকই কিন্তু আপনার ভালো থাকার রাস্তাটা খুঁজে দেবে। তো সেক্ষেত্রে যারা যোগাযোগ করেছেন ইতিমধ্যে তারা তো পৌঁছচ্ছেন, আর যারা এখনো যোগাযোগ করেননি তাদের জন্য ফোন নাম্বারটা আরো একবার রিপিট করে দেবো, 9734382888 এই নাম্বারে একদম বুকিং করছেন। যারা দূরের বন্ধু রয়েছেন তারা কিন্তু বাড়িতে বসেই জন্মছক বিচার করতে পারছেন। যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও কিন্তু পেয়ে যাচ্ছেন। আমরা প্রতিটা মুহূর্তে সমস্যায় থাকি, সেটা ক্যারিয়ার নিয়ে হোক, সেটা দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে হোক। আপনি এই অমাবস্যায় পার্টিকুলার কি কি কাজ করতে চলেছেন? এই অমাবস্যায় সাধারণত মানুষের যে হরোস্কোপে জন্মছকে যেই জায়গাগুলো অশুভ আছে, যেমন ধরুন কারোর কোনো নেগেটিভ গ্রহের দশা চলছে, যেমন ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতির দশা চলছে, এবং সেই দশাটা এমন সময় চলছে যেটা তার কেরিয়ার বিল্ড আপ করার সময়, অথবা তার লাইফের একটা প্রাইম টাইম দেখা যাচ্ছে, তার বিবাহ যে স্প্যান, সেই টাইমটা, সাংসারিক লাইফে যে ডিসিশন মেকিং এর টাইম, সেই টাইমটা তার নেগেটিভ একটা দশা চলছে। তো দশার তো সেটাকে কাটিয়ে দেওয়া যায় না, কিন্তু তার ইম্প্যাক্ট, তার নেগেটিভ ইম্প্যাক্টটাকে কম করে দেওয়া যায়, ডেফিনেটলি কম করে দেওয়া যায়। এবং সেটা কি মাধ্যমে কম করে দেওয়া যায়, সেটা কিছু দান বিধি আছে আমাদের শাস্ত্রে। 9 রকমের রেমিডির কথা বলা হয়েছে। আমরা তো অনেক দোষ নিয়ে আলোচনা করি, কিন্তু প্রতিকার নিয়ে খুব একটা আলোচনা হয় না। একদম আসবো আলোচনা, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার সম্পর্কে জানবো, অভিক দাস। আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? জন্ম তারিখ 2/1/2005। সময়? জন্ম সময় দুপুর 2:01। জন্মস্থান বারাসাত? হ্যাঁ, বারাসাত। আচ্ছা, সঙ্গে থাকবেন। রবিবার ছিল জন্মবার? হ্যাঁ। আচ্ছা, 2রা জানুয়ারি 2005 রবিবার দুপুর 2:01, বারাসাতে জন্ম। আপনার হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির মহাদশায় আপনার জন্ম, এবং তিথি হচ্ছে কৃষ্ণা সপ্তমী তিথি, গণ নরগণ। এগুলো জানেন? হ্যাঁ। আচ্ছা, বেশ। বর্তমানে আপনার বিংশোত্তরী দশা দেখি। বিংশোত্তরী দশা আপনার চলছে হচ্ছে মঙ্গলের মহাদশা চলছে। বেশ, মঙ্গলের মহাদশা চলছে। আপনার যদি মূল হরোস্কোপে যদি যাই, মূল হরোস্কোপে শনি বক্রীয় অবস্থায় অবস্থান করছে। দেখুন, আপনার এখানে মূলত 2-3টে জায়গা আমি বলবো। আপনার লগ্নের পঞ্চমে বৃহস্পতি চন্দ্রের শুভ গজকেশরী যোগ রয়েছে। এই জায়গাটা যথেষ্ট ভালো আছে। এই জায়গাটা আপনি যদি ঠিকমতো যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার ইনকামের জায়গা ভালো হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার ছকে কিন্তু সপ্তম ভাবে মঙ্গল এখানে মাঙ্গলিক দোষ তৈরি করছে। এবার সপ্তম ভাবে কি হচ্ছে? সপ্তম ভাব হচ্ছে সাধারণত সেলফ প্রফেশনের জায়গা বা নিজের দ্বারা কিছু করা বা ব্যবসার জায়গা, এবং টু সাম এক্সটেন্ট এখানে বুধ শুক্রের কম্বিনেশনটা একটা
নেগেটিভ একটু প্রবলেম তৈরি করছে। কি প্রবলেম? এটার কারণে কিন্তু সাংসারিক জীবন বা বৈবাহিক জীবনে প্রবেশ করার আগে কিন্তু ভেবেচিন্তে প্রবেশ করবেন, জটক বিচার করে এগোবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। এবং কেরিয়ারের দিক থেকে ইনকাম আপনি ডেফিনেটলি করবেন, কিন্তু ইনকামের স্টেবিলিটি ফ্লাকচুয়েটিং একটা ব্যাপার থাকবে, ইনকামের স্টেবিলিটি আসতে বাধা হবে। তো সেই জায়গাটা একটুখানি টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবার আপনি একটু শেয়ার করুন। একদম। হ্যাঁ, আপনি যেটা বলেছেন মানে ঠিক নয় আর কি। মানে আপনি একটু টেলিভিশন থেকে সরে আসুন। পাচ্ছি না, হ্যাঁ বলুন। কোনো স্টেবিলিটি পাচ্ছি না, তাছাড়া কোনো মানে টাকা মানে অতিরিক্ত খরচা হয়ে যাবে, যেটা ইনকাম করি তার থেকে অতিরিক্ত খরচা হয়ে যাবে, এরকম মানে কিছু রাখতে পারি না। এখানে মাঙ্গলিক দোষের প্রতিবিধান করান, আশা করছি ভালো রেজাল্ট পাবেন। একটু সরাসরি যোগাযোগ করুন, চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন কলকাতায় দমদম, বহরমপুর এবং শিলিগুড়ি। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং বাস্তু সংস্কারের জন্য কিন্তু আপনারা বুকিং করতেই পারেন। হ্যাঁ, যে বিষয়টা ছিলাম যে এই যে রেমিডির পার্ট, এবার রেমিডি নিয়ে তো সচরাচর হয় না, কিন্তু আমি একটু মানুষের জ্ঞাতার্থে আমি বলতে চাই, শাস্ত্রে মূলত 9 রকমের প্রতিকারের কথা বলা হয়েছে। কি কি? পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র, ঔষধি। ঠিক আছে, 9 রকমের প্রয়োগ আছে। তার মধ্যে দেখুন ধ্যান আছে, আমি পরবর্তী এপিসোডে ডিটেলসে আলোচনা করব প্রত্যেকগুলো নিয়ে। যেমন ধরুন ধ্যান আছে। ধ্যান মানে আপনার যিনি ইষ্ট দেবী বা আমাদের প্রত্যেকের কোনো না কোনো দেবীকে বা দেবতাকে আমাদের পছন্দ হয়, ঠিক আছে, তো তাকে মানি। তো তার উদ্দেশ্যে একদম পিন ড্রপ সাইলেন্স, একদম আপনি যাতে আপনার মানে নিঃশ্বাস প্রশ্বাসটা শুধু শুনতে পাচ্ছেন, এরকম প্রত্যেকদিন আপনি কাজ করুন। এটা মূলত 15 মিনিট থেকে 30 মিনিট মতো আপনি প্র্যাকটিস করুন, ধ্যান করুন, সেই দেবী বা সেই দেবতার ধ্যান করুন যে কোনো সময়। কিন্তু ফোন সাইলেন্ট, ফোনকে ফ্লাইট মোডে রেখে দিয়ে করুন। আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, ডেফিনেটলি পাবেন। কোথাও ছুটে যাওয়ার দরকার নেই, আপনার মধ্যে ঈশ্বর আছে, ঠিক আছে, সেটাকে জাগ্রত করুন। দান, গীতাতে বলছে অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমস্য যজ্ঞস্য শ্রদ্ধাস্তব আর্যবম। 16 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকের 2-3টে লাইনে এটা আছে, দানং দমস্য যজ্ঞস্য, অর্থাৎ দান করা, সাধ্যমতো দান করা। যে যেরকম ইনকাম করছেন তার একটা ছোট পার্সেন্টেজ আপনি কাউকে সেবা করুন। এবং সেবা করা মানে এই নয় যে সেবা করছেন সেটা আবার আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। এই জিনিসটা কিন্তু এইটা কিন্তু একটা হিরিক আছে, মানে বস্ত্র দিলেও সেটা ছবি আগে উঠছে, খাবার দিলেও আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে এটা দান যে করছে এটা আমরা অপরচুনিটি পাচ্ছি, মানে এটা আমাদের সৌভাগ্য বৃদ্ধি হচ্ছে। তাকে দান না করে, গরিব মানুষকে দান না করলে কিন্তু তার চলে যাবে, কিন্তু আমি একটা শুভ ফল পাচ্ছি। একদম। আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমারই জন্য, মিনতি ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 20/11/1964। সময়? তোমার ভোর 5টা 20। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। ঠিক আছে, হসপিটাল। সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? দেখা হয়? এই করলাম, জাস্ট দেখছি, লাইভ চলছে বলে। আচ্ছা, আজকে প্রথম দেখছেন আজকে অনুষ্ঠান? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, আপনার শুক্রবার দিন জন্মবার তো? হ্যাঁ, শুক্রবার দিন জন্মবার? শুক্রবার না, সোমবারের শেষ রাত আর মঙ্গলবার। আপনি 20 নভেম্বর বললেন? 20 নভেম্বর 1964? হ্যাঁ, কিন্তু সেদিন তো শুক্রবার দেখাচ্ছে। শুক্রবার দেখাচ্ছে? তাহলে আপনি ভুল জানেন। এবং সকাল 5টা 20 তো? হ্যাঁ হ্যাঁ, ভোরের দিকে। হ্যাঁ, তো এটা তো 20 নভেম্বর 1964 এটা শুক্রবার দেখাচ্ছে, তাহলে এটা ডেট অফ বার্থে কোথাও গন্ডগোল আছে। ঠিক আছে, তাহলে যদি জন্ম তারিখ যদি জানা না থাকে তাহলে আপনি হোরারি করে বা সেটা যোগাযোগ করবেন, হোরারি বা হাত দেখিয়ে। কিন্তু সেটা এই মুহূর্তে আর আমরা এগোচ্ছি না, কারণ প্রচুর বন্ধু এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন সরাসরি কথা বলার জন্য। তাদের জন্য বলবো, সামনেই যে 10ই সেপ্টেম্বর অমাবস্যা রয়েছে, সেই কৌশিকী অমাবস্যার গুরুত্ব কিন্তু আমরা জেনে নিচ্ছি ধীরে ধীরে। আর আপনারা যারা চাইছেন জন্মছক বিচার বিশ্লেষণ করতে, তাদের জন্য বলবো অতি অবশ্যই একদম যোগাযোগ করুন শ্রী স্বর্ণাশিস মুখার্জির সাথে, যেখান থেকে আপনারা কিন্তু ভালো থাকার আশ্বাসটুকু শুধু পাবেন না, ভরসা, বিশ্বাস সবটাই কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা যে বিষয়ে ছিলাম, এই যে রেমেডি পার্টে বলছিলাম, তো দান করার কথা বলছিলাম। তো দানের মাহাত্ম্য কিন্তু অপরিসীম। এবার দান মানে যে সে জিনিস দান করলে কিন্তু হবে, এটা আপনাকে হরোস্কোপ গাইড করবে। যেমন ধরুন কারোর ছকে শনি খুব ভালো আছে, শনি তুঙ্গে আছে,
এবং তুলা রাশিতে শনি অবস্থান করছে, কোনো পাপ পীড়িত নয়। আপনি যদি কাউকে লেদারের জিনিস যদি দান করেন, বা আপনি যদি কাউকে ধরুন মানে মাটির তলার জিনিস বস্তু দান করেন, মানে শনি যেগুলোকে ইন্ডিকেট করে, তাহলে কিন্তু শনি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে আপনাকে, উচিত নয়। কখন শনি দান করবেন? শনি যদি পীড়িত থাকে, শনি যদি নিচস্থ থাকে, বা শনি যদি পাপ পীড়িত থাকে, সেক্ষেত্রে শনির দান করুন। ঠিক একইভাবে বৃহস্পতি খুব ভালো আছে, তুঙ্গস্থ আছে, কর্কট রাশিস্থ আছে, বা মূল ত্রিকোণে আছে। বৃহস্পতির দ্রব্য হচ্ছে মূলত সোনা বা ধরুন গার্মেন্টস, জামা কাপড়, ঠিক আছে, এগুলো আপনি দান করছেন, গিফট হিসেবে দিচ্ছেন, বৃহস্পতি ডাউন হয়ে যাবে। বা বৃহস্পতি লগ্ন সাপেক্ষে সপ্তমে আছে, আপনি নিত্যদিন ধূপকাঠি মানে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করছেন, বা প্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করছেন, যত ভগবানের কাছে প্রার্থনা করবেন পজিটিভের জন্য, তত দুর্ভাগ্য আসবে, একদম আসবে। এটা একদম মানে মানে ফলিত। তো বৃহস্পতি সপ্তম ভাবে থাকলে আপনি জাস্ট আগুনটা ধরাবেন, ধূপকাঠি ধরাবেন, যে প্রার্থনা করবেন, এই জিনিসগুলোকে মানতে হবে, এটা একদম ফলিত। তো দানং দমস্য যজ্ঞস্য, দমস্য মানে দমন করা, মানে বশীকরণ করা। বশীকরণ কাকে করবেন? অন্য কাউকে বশীকরণ করবেন? নিজের মনকে বশীকরণ করবেন। আমাদের মনেই হচ্ছে শত্রু, আমাদের মনেই হচ্ছে বদ্ধ, আমাদের মনেই হচ্ছে মুক্ত। তো নিজেকে কন্ট্রোল করা সেটা তো ইজি নয়। তার জন্য আমরা কি করি, যে উপাচার করি। রবীন্দ্রনাথের একটা গানই আছে যে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। তো এই যে এত কর্পূর বা ধূপ দ্বীপ ইয়ে করি, তো এগুলো হচ্ছে আমাদের অ্যারোমা পজিটিভ করার জন্য। তো আসল হচ্ছে আমাদের ডিভাইনের সঙ্গে কানেকশন করা। তো আমি বললাম দান, বললাম যজ্ঞ। এবার যজ্ঞস্য, যজ্ঞ করা মানে হবন করা, আহুতি দেওয়া। আহুতি দেওয়া বলতে কি বোঝাচ্ছে? আহুতি দেওয়া বলতে আপনি আপনার যেই গ্রহের দশা চলছে বা অশুভ দশা চলছে, সেই গ্রহের নির্দেশিত দ্রব্য আপনি ছোট করে আপনি আহুতি করুন, হোম করুন, বাড়িতে নিজেই করুন, কোনো পুরোহিত রাখার দরকার নেই। আপনার মধ্যে সেই এনার্জি আছে, সেই মহাদেব এবং মহামায়াকে আহ্বান জানান, দেবী দুর্গাকে আহ্বান জানান, আদিশক্তিকে আহ্বান জানান। তো সে তার একটা মন্ত্র আছে, উপাচার আছে, তো সেইভাবে আহ্বান জানিয়ে সেইভাবে আপনি আহুতি দিন। তাতে দেখবেন অনেক আপনি ফিল করবেন। এবং এটা আমি দেখেছি মোটামুটি বেশ কিছুদিন করার পর থেকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে কিন্তু চেঞ্জেস আসে। একদম দেখে নেব বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, তো নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ, কোথা আমি থেকে আমার বলছেন? বিষয়ে জানতে চাই। আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন নাম। আমার নাম অরিন্দম ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। হ্যাঁ, সময়? সময় হচ্ছে 00:45 AM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কলকাতা হাজরা। সকালটা রবিবার ছিল? হ্যাঁ, শনিবার পারে রবিবার। শনিবার ক্রস করে রবিবার ছিল। আচ্ছা, ধনু লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির মহাদশায় জন্ম, ঠিক আছে? আচ্ছা, সময় খুব কম আছে। আচ্ছা, বর্তমানে আচ্ছা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি নিচস্থ আছে, দশমে রাহু আছে। আচ্ছা, বর্তমানে কি সার্ভিস করছেন আপনি? হ্যাঁ, আমি একটা এমসিতে জব করছি। আচ্ছা, চেঞ্জের কথা কিছু চিন্তা ভাবনা করছেন? জব চেঞ্জের কিছু চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, আমি আরো বেটারমেন্ট বা সুইচের জন্য চিন্তা ভাবনা করছি, পাচ্ছি না, লাস্ট মধ্যে আটকে যাচ্ছে, এরকম হচ্ছে। রাইট, কবে থেকে হবে? হ্যাঁ, এবার এখানে আপনার জব চেঞ্জের কানেকশন আছে। জব চেঞ্জের কানেকশন 31শে অক্টোবরের পরে আপনি পাওয়ার ইন্ডিকেশন রয়েছে, সেই জায়গাটা আপনি চেষ্টা করুন, ডেফিনেটলি আপনার হবে। তবে দশম ভাবে আপনার রাহু বসে আছে, এই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। 31শে অক্টোবরের পরে আপনি নতুন জব পাবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে রয়েছি। কৌশিকী অমাবস্যার গুরুত্ব নিয়ে আমরা আবারও নিশ্চয়ই আলোচনা করব। তার মাঝে আরো একবার মনে করিয়ে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন কলকাতা দমদম চেম্বার, রয়েছে বহরমপুর এবং শিলিগুড়ি। দূরের বন্ধু যারা, তারা কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। 9734382888 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করুন। এবং সন্ন্যাসীদা কিন্তু বাস্তু সংস্কারের জন্য বাস্তু ভিজিট করেন। যদি দূরের বন্ধুরাও যোগাযোগ করেন, সেখানেও কিন্তু বাস্তু ভিজিটের অন্য উপায় রয়েছে, সেটিও কিন্তু তিনি জানিয়ে দেবেন। তবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে, আবারও দেখা হবে এবং জেনে নেব কৌশিকী অমাবস্যার আরো কি কি গুরুত্ব রয়েছে পরের এপিসোডে নিশ্চয়ই জানবো। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ